হুঁশিয়ার, সাবধান। ব্যস্ত শহরের রাস্তায় হঠাৎ নজর কাড়ে এক অচেনা দৃশ্য। শরীরে হুগলা পাতার পোশাক, হাতে বাঁশের লাঠি আর কণ্ঠে মাইকের ডাক। জাগো বাঙালি জাগো, জাগো বিশ্ববাসী জাগো। জলবায়ু পরিবর্তন হয়েছে, উষ্ণতার করাল গ্রাসে আজ বিশ্ব। নিজের জীবিকার বাইরে গিয়ে তিনি দিচ্ছেন প্রকৃতির বার্তা। বলছেন প্রকৃতির ক্ষতি মানেই নিজের ভবিষ্যৎকে ধ্বংস করা। আজ বিলীন করছি। একদিন ডিসকভারি চ্যানেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন দেখে চমকে ওঠেন মোহাম্মদ ফরিদ। তখন থেকেই ভাবতে থাকেন প্রকৃতি নিয়ে কিছু করতে হবে। সেই থেকেই শুরু। মানুষকে আকর্ষণ করতে ব্যতিক্রমী সাজে রাস্তায় নেমে দিচ্ছেন জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষার বার্তা। সালটা হলো 2001 সাল। বাংলাদেশকে নিয়ে ডিসকভারিতে একটি অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণ জলবায়ুর উপরে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 1 ডজন ছাত্র, একজন শিক্ষক মিলে গোটা পৃথিবীতে উষ্ণতা তারা নিরূপণের জন্য বের হয়েছে। তারা সর্বপ্রথম এসেছে বাংলাদেশ এবং মালদ্বীপে। তা বাংলাদেশে এসে তিনি বাংলাদেশের গড়তে টেম্পারেচার নিরূপণ করে সে বাংলাদেশকে একটি হলুদ সিগন্যাল দিয়েছে যে এভাবে যদি একটি দরিদ্র অথবা অনুন্নত দেশ যদি এভাবে জলবায়ু কবলে আক্রান্ত হয় তাহলে এদেশের ভবিষ্যৎ অতি দ্রুতই খুব খারাপের দিকে যাবে। প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে, টেম্পারেচার বাড়বে, বজ্রপাতে মানুষ মারা যাবে এবং পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেবে, নদীতে মাছ পাওয়া যাবে না ইত্যাদি। এরকম হাজারোটা আমরা প্রতি বছর ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কার্যক্রম একেবারেই নগণ্য। সে থেকেই আমার ভিতরে একটি কাজ করেছে যে আমি এভাবে মানুষকে সচেতন করব। আমি সবার সমাবেশে এবং মেলায় এবং সরকারি বেসরকারি প্রোগ্রামে আমি আমার মতামত এবং এই বিশেষ করে পরিবেশ নিয়ে যে ক্ষতিকর দিক সেইগুলো আমি আপনাদেরকে জানাবো, দেশবাসীকে জানাবো, মানুষকে জানাবো, শুধুমাত্র সচেতনতার লক্ষ্যে। পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার বাসিন্দা ফরিদ শহরের বিভিন্ন মোড়ে ঘুরে ঘুরে হ্যান্ড মাইকে প্রচার করছেন পরিবেশ রক্ষার বার্তা। ফরিদের এই প্রচারণাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। ওনার প্রচারণাটা নিঃসন্দেহে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় নিঃসন্দেহে উনি একজন গ্রামের মানুষ। আমরা যারা শহরে মানুষ আছি আমরা আসলে পোশাক পরিচ্ছদেই আর কি পরিষ্কার থাকি, কিন্তু আমরা পরিবেশের ক্ষেত্রে আমরা খুবই উদাসীন। পরিবেশের বিপর্যয় হলে মানব জাতিরও বিপর্যয় হবে। পরিবেশ নিয়ে কাজ করার জন্য ওনাকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে পরিবেশ বাঁচলে আমরা বাঁচতে পারবো, এই লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে সাধুবাদ জানাই। আর পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের বর্তমানে গুরুদায়িত্ব হয়ে পড়েছে। প্রায় দেখি মাইকে সে একটা জঙ্গলির মালমের মতো সাজ্জা এই প্রচারণাগুলো চালায় এবং মানুষরা আকৃষ্ট হয়। সে যদি ওই পোশাকটা না পরে মানুষ তার দিকে চাইতেও না, এগুলো শুনতেও না, এই জন্যই তার প্রতি বেশি আকৃষ্ট হয় সে। শরীরে হুগলা পাতার পোশাক শুধু সাজ নয়, বরং প্রতীক। প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনকে মনে করিয়ে দেওয়ার প্রতীক। বাঁশের লাঠি হাতে যেন তিনি কড়া নাড়ছেন মানুষের বিবেকের দরজায়। আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের কারণে হাজার হাজার ক্ষতি হয়, মানুষ উদাসীন হয়ে যায়। এছাড়া আর একটা বিষয় দেখেন, জলবায়ু পরিবর্তন কিভাবে হয়। আমাদের দেশের মানুষ জেনে না জেনে প্লাস্টিক পণ্য এমন ভাবেই ব্যবহার করা শুরু করেছে, কিন্তু ব্যবহার শেষে সেটাকে আমাদের ডাইরেক্ট ক্ষতির দিকেই আবার নিক্ষেপ করা হচ্ছে। এবং সেইটা কিভাবে করছে, নদীতে ফেলে, পানিতে ফেলে প্লাস্টিক, এখানে সেখানে ফেলে মাটির উর্বরতা যেমন নষ্ট করছে তেমনি পানিও নষ্ট করছে। আর এই প্লাস্টিক জাতীয় পদার্থ এমনকি গভীর সমুদ্রে পর্যন্ত চলে গেছে, সেখানে গিয়ে তিমি মাছকে আক্রান্ত করেছে। পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া গেছে তার শরীরের ভিতরে প্লাস্টিক, পর্যাপ্ত পরিমাণে প্লাস্টিক। এই প্লাস্টিক কোথা থেকে আসলো? অবশ্যই এর পিছনে মানুষের হাত রয়েছে। মানুষ নির্বোধের মতন এখানে সেখানে পলিথিনের ব্যবহার করছে, প্লাস্টিকের ব্যবহার করছে, যার ফল হিসাবে তিমি মাছের আজ এত বড় ক্ষতি। শুধু তিমি মাছ না, সকল মাছের ভয়ানক ক্ষতি, সকল প্রাণীর ভয়ানক ক্ষতি। এই হলো আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য জলবায়ু কবলিত অঞ্চলের এই হলো হালচাল। পিরোজপুর সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ নাজিউর রহমান জানান, জলবায়ু পরিবর্তন নিয়ে বইয়ের পাতায় শিক্ষা বাস্তবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ফরিদ। মোহাম্মদ ফরিদ নামে যে রিক্সা চালক ব্যক্তি অভিনব পদ্ধতিতে পরিবেশের সচেতনতার জন্য সবার উদ্দেশ্যে যে বার্তা দিচ্ছে, প্রচারণা দিচ্ছে, এটা আসলেই ব্যতিক্রমধর্মী, যেটা অনেক সচেতন লোকজনও পারে না, কিন্তু তিনি সেটা করিয়ে দেখিয়েছেন যে আমাদের পরিবেশটা যে কত গুরুত্বপূর্ণ। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি,
এই গরমের সিজনে বর্ষার আগে ভোলা এলাকায় সহ আশেপাশের অনেক এলাকায় টিউবওয়েলের পানি উঠতো না, পানির স্তর অনেক নিচে নেমে গেছে, পানি উঠতো না। তখন নতুন করে পাইপ সংযোগ দিয়ে পানি তোলা লাগছে। পানি এখন আর ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাচ্ছে না। এত পরিমাণ ময়লা আবর্জনা প্লাস্টিক মানুষ ইউজ করে মাটিকে দূষিত করছে যে পানি এখন নিচের দিকে যাচ্ছে না। আর সেই সাথে এসি, রেফ্রিজারেটর সহ অন্যান্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধির, ক্ষতিকর গ্যাস বৃদ্ধির কারণে তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে আমাদের সাগরের যেই পানির উচ্চতা সেটা অনেক দূর উঠে গেছে। একটু জোয়ারের পানি হলেই দেখা যায় বিভিন্ন শহর তলিয়ে যাচ্ছে। আর বিভিন্ন শহরের মধ্যে যে ড্রেনগুলো আছে, ড্রেন দিয়ে পানি শহরের উপরে উঠে যাচ্ছে। তাই আমি মনে করি যে মোহাম্মদ ফরিদ, যিনি পরিবেশ সম্পর্কে সবাইকে সচেতন করার চেষ্টা করছে, আপনারা সবাই যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন করার চেষ্টা করবেন এবং নিজে সচেতন হবেন। মানুষ অল্পতে বয়স্ক হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ মৌলিক অধিকার হারিয়ে হতাশায় ভুগবে ও মাদকাসক্ত হয়ে পড়বে। হোগলা পাতায় মোড়া শরীর আর বাঁশের লাঠি হাতে রাস্তায় ঘুরে বেড়ানো ফরিদ হয়তো একদিন হারিয়ে যাবেন মানুষের স্মৃতিতে, কিন্তু তার কণ্ঠে দেশে আসা সেই আহ্বান রয়ে যাবে অনেকের মনে। তিনি দেখিয়ে দিয়েছেন শুধু ইচ্ছা আর সৎ সাহস থাকলে জনসেবার জন্য বড় ডিগ্রি বা নামকরা সংগঠন বা রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন নেই। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।